আরে জামাই বাবাজি না? বাবা সৈকত, বাবা সৈকত, এই বাবা সৈকত, চল চল চল। এই শোন সৈকত, তোকে রিক্সাওয়ালা সৈকত সৈকত বলে ডাকছে, মনে হয় তোর পরিচিত রিক্সাওয়ালা না? তোকে চেনে, চল রিক্সা উঠি। আরে না না, রিক্সাওয়ালা আমাকে কিভাবে চিনবে? আরে আমাকে আমাকে চিনে না। এই রিক্সায় যাবো না আমরা, হ্যাঁ সামনে একটা রিক্সায় যাবো, চল। বাবা জামাই বাবা, তোমার সেই কখন থেকে আমি ডাকতাছি, তুমি শুনতেছো না কেন? এই রিক্সাওয়ালা তোকে কি বলে? তোকে জামাই বাবাজি বলছে, মানে তোর শ্বশুর। আরে হ বাবা, আমার মেয়ের সাথে তো সৈকতের বিয়ে হয়েছে। ছেড়ে বন্ধু, তুই একটা রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করেছিস? তুই বলি তোর শ্বশুর আমেরিকায় থাকে, এই তার নমুনা। যাক, এখন থেকে আর রিক্সার জন্য রাস্তাঘাটে অপেক্ষা করতে হবে না, তুই তো শ্বশুর একটা ফোন দিবি, এসে নিয়ে চলে যাবো। আরে আরে না না, কে কার শ্বশুর? আমি তো এনাকে চিনি না। উল্টাপাল্টা কি কথা বলছে, মাথা খারাপ হয়ে গেছে ওনার। জামাই বাবাজি, এটা তুমি কি বললা? তোমার এই বন্ধুর সামনে তুমি আমার এইভাবে অপমান করতেছো? এই আবার তুই আমাকে জামাই জামাই বলছিস কেন? হ্যাঁ এই যাবো, যা এখান থেকে যা। বন্ধু, শাক দিয়ে কখনো কি মাছ ঢাকা যায়? যায় না। তুমি যে একজন রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, আর তার থেকে আরো ভালো বুঝতে পেরেছি যে তুমি চরম একটা মিথ্যাবাদী। যাই হোক, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাই, তোমরা জামাই ষষ্ঠীর কথা বলো। হ্যাঁ এই শুনেন, আপনার মেয়েকে আমি বিয়ে করেছিলাম দয়া করে। আমি যদি জানতাম আপনি একটা রিক্সাওয়ালা, তাহলে কোনোদিন আপনার মেয়েকে আমি বিয়ে করতাম না। দিলেন তো, আজকে আমার কলিগের সামনে আমার মান সম্মান একদম ডুবিয়ে দিলেন। জামাই, তোমার এত অহংকার, আজকে আমি রিক্সা চালাই বলে তুমি আমার মানুষ মনে করলা না? আজকে শুধু একবার বাসায় যাই, তারপর সবকিছু বোঝা। কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে যে? অফিসে যাবে না? কি গো, কিছু বলছো না কেন? কিছু তো বলো। শুনতে চাস? হ্যাঁ, এই আজকে রাস্তায় তোর বাবা আমাকে অপমান করেছে। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি একটা রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করেছি। এখন আমার পদে পদে এইভাবে অপমানিত হতে হবে। চলো, কি করছো তুমি? শোনো, আমার বাবা রিক্সা চালায় তো কি হয়েছে? রিক্সা চালকরা কি মানুষ না? সুস্থ শরীরে ভিক্ষা করার চেয়ে কাজ করাটা কি ভালো না? আর একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট না। শুনলি বাবা? শুনলি বাবা? শুনলি? একটা রিক্সাওয়ালার মেয়ে তোর মুখে মুখে তর্ক করে? আমি আগেই বলেছিলাম এই রিক্সাওয়ালার মেয়েকে তুই বিয়ে করিস না, তখন এই মায়ের কথা শুনলি না। মা শুনুন, আপনি বারবার আমাকে রিক্সাওয়ালার মেয়ে বলে অপমান করবেন না। আপনি আমার শাশুড়ি, আপনি আমার শাশুড়ি হয়ে যদি বারবার নিজের ছেলের বউকে অপমান করেন, তাহলে অন্য মানুষ কিভাবে আমাকে সম্মান করবে বলেন তো? শুনলি? সামান্য একটা রিক্সাওয়ালার মেয়েকে আমার সম্মান করে কথা বলতে হবে? এই, এটা কি বললি? হ্যাঁ, আমার মা তোকে সম্মান দিয়ে কথা বলবে? তোর বাবা সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে আমাকে অপমান করে, বন্ধু বান্ধবের সামনে আমাকে অপমান করে, আর আমার মা তোকে সম্মান দিয়ে কথা বলবে? হ্যাঁ বলতে হবে। আর না, অনেক সহ্য করেছি তোর আর তোর মায়ের অত্যাচার। আর কত সহ্য করবো আমি? যে বাড়িতে আমার বাবার কোনো সম্মান নেই, যার বন্ধু বান্ধব আমাকে সম্মান করতে জানে না, যে স্বামী তার স্ত্রীকে সম্মান করতে জানে না। আর যাই হোক, আমি সেই লোকটার আর সংসার করতে চাই না। দেখলি? দেখলি তোর বউ কি বলে গেল? আরে তোকে ছেড়ে যাওয়ার ভয় দেখা। ও আমাকে কি ছেড়ে যাওয়ার ভয় দেখায়? ওর মতো রিক্সাওয়ালার মেয়েকে কি আমি রাখবো নাকি? ওকে আমি নিজেই ছেড়ে দেবো। না, পুরা রাস্তাটাই ফাঁকা, কোনো রিক্সাও নাই। মানে ওরা কি এক জায়গায় আড্ডা দেয়? একটু ঘুরে ফিরে দেখতে পারে না? এইটাই তো। আচ্ছা বলতো, এখন যাবো কিসে? আরে জামাই বাবাজি না? বাবা সৈকত, বাবা সৈকত, এই বাবা সৈকত, চল চল চল। এই শোন সৈকত, তোকে রিক্সাওয়ালা সৈকত সৈকত বলে ডাকছে, মনে হয় তোর পরিচিত রিক্সাওয়ালা না? তোকে চেনে, চল রিক্সা উঠি। আরে না না, রিক্সাওয়ালা আমাকে কিভাবে চিনবে? আরে আমাকে আমাকে চিনে না। এই রিক্সায় যাবো না আমরা, হ্যাঁ সামনে একটা রিক্সায় যাবো, চল। বাবা জামাই বাবা, তোমার সেই কখন থেকে আমি ডাকতাছি, তুমি শুনতেছো না কেন? এই রিক্সাওয়ালা তোকে কি বলে? তোকে জামাই বাবাজি বলছে, মানে তোর শ্বশুর। আরে হ বাবা, আমার মেয়ের সাথে তো সৈকতের বিয়ে হয়েছে। ছেড়ে বন্ধু, তুই একটা রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করেছিস? তুই বলি তোর শ্বশুর আমেরিকায় থাকে, এই তার নমুনা। যাক, এখন থেকে আর রিক্সার জন্য রাস্তাঘাটে অপেক্ষা করতে হবে না, তুই তো শ্বশুর একটা ফোন দিবি, এসে নিয়ে চলে যাবো। আরে আরে না না, কে কার শ্বশুর? আমি তো এনাকে চিনি না। উল্টাপাল্টা কি কথা বলছে, মাথা খারাপ হয়ে গেছে ওনার। জামাই বাবাজি, এটা তুমি কি বললা? তোমার এই বন্ধুর সামনে তুমি আমার এইভাবে অপমান করতেছো? এই
আবার তুই আমাকে জামাই জামাই বলছিস কেন? হ্যাঁ এই যা বলছি, যা এখান থেকে যা। বন্ধু, শাক দিয়ে কখনো কি মাছ ঢাকা যায়? যায় না। তুমি যে একজন রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আর তার থেকে আরো ভালো বুঝতে পেরেছি যে তুমি চরম একটা মিথ্যাবাদী। যাই হোক, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাই, তোমরা জামাই ষষ্ঠীর কথা বলো। হ্যাঁ, এই শুনেন, আপনার মেয়েকে আমি বিয়ে করেছিলাম দয়া করে। আমি যদি জানতাম আপনি একটা রিক্সাওয়ালা, তাহলে কোনোদিন আপনার মেয়েকে আমি বিয়ে করতাম না। দিলেন তো, আজকে আমার কলিগের সামনে আমার মান সম্মান একদম ডুবিয়ে দিলেন। জামাই, তোমার এত অহংকার, আজকে আমি রিক্সা চালাই বলে তুমি আমার মানুষ মনে করলা না। আজকে শুধু একবার বাসায় যাই, তারপর সবকিছু বোঝাবো। কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে যে? অফিসে যাবে না? কি গো, কিছু বলছো না কেন? কিছু তো বলো। বলতে চাস? হ্যাঁ, এই আজকে রাস্তায় তোর বাবা আমাকে অপমান করেছে। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি একটা রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করেছি। এখন আমার পদে পদে এভাবে অপমান হতে হবে। চলো, কি করছো তুমি? শোনো, আমার বাবা রিক্সা চালায় তো কি হয়েছে? রিক্সা চালকরা কি মানুষ না? সুস্থ শরীরে ভিক্ষা করার চেয়ে কাজ করাটা কি ভালো না? আর একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট না। শুনলি বাবা? শুনলি বাবা? শুনলি? একটা রিক্সাওয়ালার মেয়ে তোর মুখে মুখে তর্ক করে? আমি আগেই বলেছিলাম এই রিক্সাওয়ালার মেয়েকে তুই বিয়ে করিস না, তখন এই মায়ের কথা শুনলি না। মা শুনুন, আপনি বারবার আমাকে রিক্সাওয়ালার মেয়ে বলে অপমান করবেন না। আপনি আমার শাশুড়ি, আপনি আমার শাশুড়ি হয়ে যদি বারবার নিজের ছেলের বউকে অপমান করেন, তাহলে অন্য মানুষ কিভাবে আমাকে সম্মান করবে বলেন তো? শুনলি? সামান্য একটা রিক্সাওয়ালার মেয়েকে আমার সম্মান করে কথা বলতে হবে? এই, এটা কি বললি? হ্যাঁ, আমার মা তোকে সম্মান দিয়ে কথা বলবে? তোর বাবা সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে আমাকে অপমান করে, বন্ধু বান্ধবের সামনে আমাকে অপমান করে, আর আমার মা তোকে সম্মান দিয়ে কথা বলবে? হ্যাঁ বলতে হবে। আর না, অনেক সহ্য করেছি তোর আর তোর মায়ের অত্যাচার। আর কত সহ্য করবো আমি? যে বাড়িতে আমার বাবার কোনো সম্মান নেই, যার বন্ধু বান্ধব আমাকে সম্মান করতে জানে না, যে স্বামী তার স্ত্রীকে সম্মান করতে জানে না। আর যাই হোক, আমি সেই লোকটার আর সংসার করতে চাই না। দেখলি? দেখলি তোর বউ কি বলে গেল? আরে তোকে ছেড়ে যাওয়ার ভয় দেখায়। ও আমাকে কি ছেড়ে যাওয়ার ভয় দেখায়? ওর মতো রিক্সাওয়ালার মেয়েকে কি আমি রাখবো নাকি? ওকে আমি নিজেই ছেড়ে দেবো। মা, বাবা তুমি তুমি হঠাৎ করে কিছু না জানিয়ে এলে যে? রিক্সা চালাই এখান দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর একটু দেখা যাই, কতদিন তোরে দেখি না। আচ্ছা ঠিক আছে বাবা, আগে বসো, তারপর আমরা কথা বলি। না না, রিক্সাটা বাইরে রেখাইছি, যাইতে হইব। তুই ভালো আছিস তো মা? আরে আপনার মেয়ে ভালো থাকবে না তো কে থাকবে? সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে বড়লোক ছেলের কাঁধে মেয়েকে ঝুলিয়ে দিয়ে আপনি তো বেঁচে গেছেন। এই সাহেব, আপনি এইভাবে কথা কইতেছেন কেন? আমি কি কোনো অন্যায় করছি আপনার কাছে? অন্যায় তো আপনি করেননি, অন্যায় তো করেছি আমরা। আপনার মেয়েকে এই বাড়ির বউ বানিয়ে এনে এই যে আপনি রিক্সাটা আমার বাসায় ঢুকিয়েছে, আমার বাড়ির আশেপাশের লোকজন দেখছে আর বলছে সৈকতের শ্বশুর একটা রিক্সাওয়ালা, রিক্সা চালায়। মা, গেটের সামনে দেখলাম একটা রিক্সা রাখা। রিক্সাটা কার? কে আবার? তোর শ্বশুর? এই ছোট লোক, তুই সেদিন রাস্তায় আমার বন্ধুর সামনে আমাকে অপমান করেছিস, তোর কি স্বাদ মেটেনি? হ্যাঁ, তুই আবার এখানে কেন এসেছিস? চুপ করে আছিস কেন? বল কি? আশেপাশে মানুষের কাছে আমাকে অপমান করার জন্য? যাবে বাবা, তুমি ওই দিন বন্ধু বান্ধবের সামনে আমার অপমান করলা। আমি রিক্সা চালাই ঠিকই, কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে। এই বাই হ, বাই হ বলতেছি। দাঁড়াও, তুমি যা করেছো বেশ করেছো, তাই না? শুনে রাখো, আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমার বাবাকে রিক্সাওয়ালা বা ছোট লোক বলে কোনো অপমান করবে না। আর যদি করো তাহলে তোমার খবর আছে। ঠিক ঠিক, বউ হয়ে স্বামীর গায়ে হাত তুলছে, কি বেয়াদব মেয়ে রে বাবা। এখন কেন ছিচি করছেন? আপনার ছেলে যখন আমার বাবার গায়ে হাত তুললো, তখন আপনি ছিচি করতে পারলেন না? আপনার ছেলেকে আপনি বোঝাতে পারলেন না যে গুরুজনের গায়ে হাত দিতে হয় না? এই, তোর ভাষণ বন্ধ কর। সেই তখন থেকে দেখছি ভাষণ দিয়ে যাচ্ছিস, আমার গালে থাপ্পড়ও দিয়েছিস। তুই এই মুহূর্তে আর বাড়ি ছেড়ে বেরো, তোর সাথে আমি আর ঘর করবো না। বেরো। বাবা, আমার ভুলের শাস্তি আবার মেয়েটাকে দিও না, দয়া করে বাবা। বাবা, তুমি আর এদের কাছে কোনো দয়া চাইবে না।
ও আমাকে কি ছেড়ে দিবে? আমি ওকে ছেড়ে দিব। তার কারণ যে বাড়িতে আমার বাবার কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি সময় মতো ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ডিভোর্স দিয়ে দিলে তোর জীবনটা তো নষ্ট হয়ে যাবে। না বাবা, রোজ রোজ এই বাড়িতে অপমানিত হয়ে সংসার করার চেয়ে না করা অনেক ভালো। আর আমার বাবা রিক্সা চালায়, হালাল উপার্জন করে, এতে আমি গর্ববোধ করি। আর শোনো বাবা, মেয়েদের ডিভোর্স হয়ে গেলেই তাদের জীবন নষ্ট হয়ে যায় না। তুই যে তোর বাবার সাথে চলে যেতে চাচ্ছিস, আমিও দেখবো তোর এই রিক্সাওয়ালা বাবা কয়দিন তোকে পালতে পারে। আরে মা, যেতে দাও না। 2 দিন পরে যখন পেটে ভাত জুটবে না, তখন আবার আমার পায়ের কাছে এসে বলবে, ও গো আমাকে আবার ঘরে তুলে নাও, আমার ভুল হয়ে গেছে। শুনে রাখো একটা কথা, আজকে যে টাকা নিয়ে তুমি অহংকার করছো না, এই টাকা একটা সময় নাও থাকতে পারে। আর হ্যাঁ, আজকে সকালে যে ধনী, বিকালে সে ফকিরও হয়ে যেতে পারে। বাবা চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, চলো। ম্যাডাম, আমার এই পিওনের চাকরিটা খুব দরকার, দয়া করে আমাকে চাকরিটা দিয়ে দিন। আপনি দেখতে এত সুন্দর, শিক্ষিত এবং খুব ভালো পরিবারের একজন ছেলে, তারপরেও আপনার এই পিয়নের চাকরিটা কেন করতে হবে? আসলে ম্যাডাম, কোনো কাজ ছোট না। তাই নাকি? তাহলে সেদিন তো আমিও বলেছিলাম যে আমার বাবা রিক্সা চালায়। কোথায়? তখন তো বলেছিলাম যে কোনো কাজই ছোট না। অথই তুমি? এই, গলা সুর নামিয়ে কথা বলুন আর আমাকে ম্যাডাম বলে ডাকুন। আমি আপনাকে চিনি না, তবে অতীতে আমি একজন মানুষকে চিনতাম যার অনেক অহংকার ছিল, যার ছিল টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুই ছিল, কিন্তু অহংকারটা অনেক বেশি ছিল। কোনো ছোট কাজকেই তারা কাজ মনে করতো না। কথায় আছে না, অহংকারের পতনের মূল। আপনার হয়েছে সেই অবস্থা। আই এম সরি অথই, আসলে সেদিন তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। বন্ধুদের সামনে রিক্সাওয়ালা বলে তোমার বাবাকে অপমান করেছিলাম, গরিব বলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও। পুরোনো কথা শুনতে চাই না। এই নিন আপনার ফাইল, এবার আপনি আসতে পারেন। আর হ্যাঁ, যে মানুষ ছোট কাজকে সম্মান করতে পারে না, যে মানুষ গরিব মানুষকে মানুষ মনে করতে পারে না, তার এই অফিসে কাজ করার কোনো সুযোগ নেই। আপনি এখন আসতে পারেন। কিন্তু ম্যাডাম। ব্যাস, কোনো কিন্তু শুনতে চাই না। আপনি এখন এখান থেকে আসবেন নাকি সিকিউরিটি গার্ড ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব? জান বলছি। আপা যাবেন? হ্যাঁ যাব, কিন্তু আপনার মুখ ঢাকা কেন? মুখ এমনিতেই ঢাকা রাখছি। ওই কই যাবেন এটা কোন আপনার নামাই দিতেছি। আরে বাবা, যাবো তো বললাম, কিন্তু আগে আপনার মুখটা খুলতে হবে। মুখটা খুলেন, তারপর আপনার রিক্সা আমি যাবো। কি হলো, খুলেন। তুমি তুমি সেই অহংকারী সৈকত না, যে আমার বাবা একটা সময় রিক্সা চালাতো বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। আজ দেখো, তুমি নিজেই রিক্সা চালাচ্ছ। আমার কোনো কাজ নেই, যদি রিক্সা না চালাই তাহলে বুড়ো মায়ের মুখে আমি ভাত তুলে দিতে পারবো না। যে ছেলে মায়ের কথায় বউ পেটাতো, তার তো এরকম অবস্থা হবেই। এখন মাও আমার মতো তার ভুল বুঝতে পারছে। পবিত্র কোরআনে মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণায় আল্লাহ তাআলা বলেছেন, আমি মানব জাতিকে সম্মানিত করেছি, তাকে কর্তৃত্ব দিয়েছি স্থলে ও জলে। কিন্তু এখন মানুষ মানুষকে সম্মান করে তার পেশা দেখে। আমরা এটা কেন ভুলে যাই যে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই? দৃষ্টিভঙ্গি পাল্টান, তাহলেই সমাজ পাল্টাবে। কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো। তুমি? দেখছো আকাশটা কত সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর ব্যাপারটা। হ্যাঁ, তোমার বাসার সবাই কেমন আছে? এই তো ভালো। এই দাও দাও দাও। কি হইছে? এই দেখো তো, বস্তার ভিতরে কি যেন লড়তেছে। আচ্ছা চলো দেখি তো। আচ্ছা চলা যাই। বাসা 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 এমন মানুষ। কি অবস্থা? বাবা, বাবা, বাবা তোমার এই অবস্থা কেন? তুমি বসার ভিতরে কেন? আরে কি হয়েছে, কি একটু বলবেন আমাকে? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা, বলো আমাকে কি হয়েছে? বাবা রে, তুই বিদেশ যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর তোর বউ আমার ওষুধ কিনা যায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করায় না, খালি আমার নির্যাতন করে। আজকে সকালে তোর শালায় তোর বউ
বৌমা বৌমা এক গ্লাস পানি দাও বাবা বৌমা এক গ্লাস পানি দাও তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও বাবা পানি খাবেন বাবা? দাঁড়ান, আপনাকে পানি খাওয়াচ্ছি। এই মাহফুজ, এই তাড়াতাড়ি বস্তাটা নিয়ে আয়, এই তাড়াতাড়ি আয়। ভিডিওটা আজকে আমার বাড়ি থেকে বাইরে করে ছাড়ো আমি। তাই ভালো করে দৌড়িস ধরে টান দি ধরে টান দি খারো 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 বুঝলে আজ পর্যন্ত তোর বুদ্ধি আমি যতগুলা কাজ করলাম কোনো একটা কাজে আমি সফল হইতে পারি নাই। তুই কি কইছস তোর শ্বশুর হইতাছে বুইরা মানুষ, আবার কইছস অসুস্থ। দেখ কি একটা ওজন, এই ওজনটা নিয়ে আমি কিভাবে যাইম কত? তুই কি খাওয়াইছস ওরে? বাইরে তুই এত কথা কইস না, কেউ দাঁড়ার আগে বুইড়া খাটাসটার কোন এক জায়গায় ফালায় দিয়ায়। শুন ভাই, এই বাড়ির যত সম্পত্তি দেখতেছস সবকিছুর মালিক হম আমি হম রানী, আর তুই আমার ভাই না, তুই রাজা। যা আমার ভাই, এমন করিস না, তাড়াতাড়ি যা, কেউ দেখা লাইব। রাজা অমু, কিন্তু রাজা আজ এত কষ্টের এটা আমি জানলে কোনোদিনও আসতাম না। আচ্ছা কথা কইস না, তুই যা তো। ধর ধর এখন যা যা। তাড়াতাড়ি যা। বাবারে এত ওজন বলে মানুষ থাকে। এবারে সব সম্পত্তি আমার। ও বাবা গো, বাবা গো, এত ওজন, বাবা গো, এত ওজন, আমার কোমরটা শেষ। ও বুড়া খুব জ্বালান জ্বালাইছস আমার আর আমার বোনেরে। অবশেষে তোরে একটা সেফ জোন এনে রাখলাম। আমার বোন কি কইছে যে আজকে থেকে আমার বোন ওই বাড়ির রানী আর আমি হইতাছি রাজা, আর তোর পোলা হইতাছে আমগো প্রজা। ওই থাকে কই প্রবাসে, তুই এনে পুরা মরবি, তোরে কুকুর শিয়াল শকুনে মিলা খাইবো, আর তোর পোলাই জানবো তুই হারায় গেছস। থাক বুড়া, ভালো থাকিস। বাবা তুমি এসব কি বলছো? আচ্ছা আমার কান্না করো না, চলো আমার সাথে চলো, আমি সব দেখতেছি। ভাই আপনারা জান, হ্যাঁ আমার বাবা তো, আমি বাসায় নিয়ে যেতেছি, জান। আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা তুমি কেমন আছো বাবা? বাবা কান্না করে না, চলো আমার সাথে চলো, চলো আসো, চলো বাবা। চলতে পারো না। জেরিন, জেরিন, তুমি তুমি এতদিন পর বিদেশ থেকে আসলা, একটা ফোনও তো দিলা না। কালকে রাতেও তো তোমার সাথে কথা হলো, কই তুমি তো বললে না আসবে। আচ্ছা দুলা ভাই, আপনি আসবেন, আপনি আমাকে একটা ফোন দিতেন, আমি এয়ারপোর্টে যাইতাম গাড়ি নিয়ে, আপনাকে নিয়ে আসতাম রিসিভ করে। আরে না না, এত কষ্ট করতে হবে না, আমি তো চলেই এলাম, তাই না? আর তোমাকে বলে আসিনি কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। শুনো, তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। বাট বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা কোথায়? বাবা কোথায় আমি তো জানি না। তাই তো তুই কি আমার শ্বশুরকে দেখেছিস? না মানে হ্যাঁ দেখছি, সকালবেলা তাও হিসাব ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাচ্ছেন, ওরা আমাকে কিছু বলে নাই, চলে গেছে কিছু না বলে। হ্যাঁ আসলে বাবা কিছু বলতেও চায় না। আচ্ছা বাবা কি এখানে সুখে থাকে? তুমি জানো আমি বাবার কথা যত্ন করি। আমি কালকে রাতেও বাবাকে গরু মাংস রান্না করে খাইয়েছি। কালকে রাতেও আপনার বাবাকে ও পার্টি বাজিয়েছে, এটা সাক্ষী হচ্ছে আমি। আচ্ছা আচ্ছা, যাক, কিন্তু বাবাকে পেলে জিজ্ঞাসা করা যেত যে কতটা যত্ন করে তার বৌমা। জাদি, আমার বাবা কোথায়? ওয়েট, আমার বাবাকে আমি ডাকছি। বাবা, বাবা ভয় পেও না, বলো কি হয়েছে? বাবা যেন কোথায় গিয়েছিল বলেছিলে তোমরা? বাবা তুমি কোথায় গিয়েছিলে একটু বলো না তাদেরকে। বাবা ভয় পেও না, তোমার ছেলে তোমার পাশে আছে, বলো। বাবা, তুই বিদেশ যাওয়ার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। বৌমারে প্রতিদিন বলি বৌমা আমার ওষুধ এনে দাও, কিন্তু বৌমা ওষুধ তো দূরের কথা, আমার ঠিক মতো খাবারটা দিত না। তারপর বলছি অনেক যে বৌমা আমার ওষুধটা এনে দাও, না সেই আমার ওষুধটা এনে দেয় নেই।
বরঞ্চ আমার প্রতিদিন তার ভাই আর বৌমা আমার নির্যাতন আর বাড়ির অনেক কাজকর্ম আমার দিয়ে করিত বাবা। মানে আমি চাকর, এই অবস্থা আমার সাথে ব্যবহার করছে। বৌমারে অনেকবার বলছি যে একবার একটা ফোন দাও, আমি আমার পড়াশোনার লোকের কথা কব, কিন্তু বৌমা আমার শুধু নির্যাতনই করে গেছে, একবার তোর সাথে আমার কথা বলতে দেয়নি। হঠাৎ আজকে আমার মুখ চাইবা আমার বস্তায় ঢুকে ফালাইছে, বাকিটা তো তুই সবই জানো। কিরে, এই তোর যত্ন, বাবার প্রতি এই তোর ভালোবাসা। আরে তোরও তো বাবা আছে তাই না? তোর বাবাকে আমি নিজের বাবার মতো ভালোবেসেছি। বিদেশ থেকে তোর বাবার জন্য আমি টাকা পাঠিয়েছি, তোর মায়ের জন্য টাকা পাঠিয়েছি, তোর নিজের ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়েছি। কই, আমি আমার বাবার অ্যাকাউন্টে তো টাকা পাঠাইনি। তোকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, আর বিশ্বাসের এই মর্যাদা তুই আমাকে দিলি। আরে পিতামাতা কাকে বলে জানিস? মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা বাচ্চা জন্ম দেয়, সেই বাচ্চাকে বাবা কোলে পিঠে করে মানুষ করে। আর তুই কি করেছিস? আমার জন্মদাতা পিতার সাথে এই খারাপ ব্যবহারটা করেছিস। আমার বাবা তোর কাছে অনেক বেশি হয়ে গিয়েছিল, যে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিস। যে বাবা তার জমি বিক্রি করে আমাকে বিদেশে পাঠিয়েছিল, আমি প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করেছি তোদের সুখের জন্য। আর আর তোরা কিনা আমার বাবাকে সেই সুখটা দিসনি, আমার বাবাকেই তোরা বাড়ি থেকে বের করে দিয়েছিস। আজ এই মুহূর্তে তোরা দুইজন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর তুই, ছি, লজ্জা করে না? সারাটা ক্ষণ এই বাড়িতে পড়ে থাকিস, দুজনে মিলে কুটনামি করিস। কই, তোর বাবার সাথে তো আমি কখনো খারাপ ব্যবহার করিনি, তোর পরিবারের কোনো মানুষের সাথে তো আমি খারাপ ব্যবহার করিনি। কেন কেন করেছিস আমার বাবার সাথে এটা? যারই নুন খেলিস তার সাথেই বেইমানি করলি। আরে মানুষ যার নুন খায় তার গুণ গায়। তোদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, এমন তো অমানুষ। মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যারা বেইমানি করে তাদের কোনো ক্ষমা হয় না। আজ থেকে এই মুহূর্ত থেকে তোরা দুইজন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। দুলা ভাই বিশ্বাস করেন, আমি এগুলো কিচ্ছু জানি না, সব ওর বুদ্ধিতে করছি। আমি ওকে বারবার বলছি যে তোর বুদ্ধি একবারও সফল হয় না, তুই এগুলো বুদ্ধি দিস না। চুপ, কি বলতেছস তুই? সব তুই ভাই ভাই বোনে ফাঁসা দিতেছস। দেখো, তুমি না আমার ভালোবাসা বিয়ে করছো, তুমি আমার মাফ করে দাও। আমি আর জীবনে এই কাম করব না যে আমি কানে ধরছি। জুতা চিনিস? জুতা। আর একটা কথা বলবি তো একদম জুতিয়ে এখান থেকে বের করে দেবো। কোনো কথা না বলে এখান থেকে বেরিয়ে যা, যা বলছি। আর শোন, তোর ডিভোর্স লেটারটা খুব শীঘ্রই পেয়ে যাবি। বেরো, বেরো বলছি। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার বৌমার কথা শুনেছি। তোমার বৌমাকে আমি যখন বলেছিলাম তোমার সাথে আমি কথা বলবো ফোনে, তোমার বৌমা বলতো তুমি রেস্ট করছো, তুমি নামাজ পড়ছো, না হলে ওয়াশরুমে গেছো। আমাকে কখনো তোমার সাথে